খুব সহজভাবে দারুণ টেস্টি নিরামিষ জিরা আলুর একটা রেসিপি শেয়ার করব। নমস্কার বন্ধুরা, সীমাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। তাহলে আসুন বন্ধুরা, কিভাবে বানিয়েছি দারুণ টেস্টি জিরা আলু সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। কড়াইতে তেল দিয়েছি, ভেজিটেবল তেল এটা, আর তেলটা গরম হতে দিয়ে দেবো জিরা। ছোটো চামচে 2 চামচ জিরা দেবো, যেহেতু জিরা আলু। আর সঙ্গে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা। তবে শুকনো লঙ্কাটা কিন্তু আমি একটুখানি ফাটিয়ে দিয়েছিলাম, সামান্য একটু চিড়ে দিয়েছিলাম, নইলে ছিটে আসতো, ফেটে যেত। এবার জিরাটা যখন একটু কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন হিং পাউডার দিয়েছি ছোটো চামচের 1/2 চামচ মতন। এবার দিয়ে দেবো আগের থেকে কেটে রেখেছিলাম আলু, এই যে এরকম ছোটো ছোটো পিস করে কেটে রেখেছিলাম ডুমো ডুমো করে। আলুটা দেওয়ার পরে না আমি একটু ঢেকে দিয়েছি, কারণ চারিদিকে ছিটে আসছিল তেলটা। এবার ঢাকনাটা সরিয়ে আমি আলুটাকে নাড়ব। রুটি, পরোটা, লুচির সঙ্গে খেতে দারুণ লাগবে, আর এটা একটা নিরামিষ রেসিপি বন্ধুরা। এবার ঢাকনাটা লাগিয়ে দেবো আবার লো ফ্লেমে 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে ঢাকনাটা সরিয়ে দেবো, দিয়ে দেবো রেড চিলি পাউডার ছোটো চামচের 1 চামচ, আর সঙ্গে দিয়ে দেবো একটু নুন স্বাদ মতন দিয়ে এবার নাড়তে হবে। এটা উত্তর ভারতে যে কোনো হোটেল অথবা রেস্টুরেন্টে এই জিরা আলুটা কিন্তু থাকে, তবে ওরা সেদ্ধ করে বানায়, আলুটাকে সেদ্ধ করে তারপরে কাটে। আর এখনকার আলু তো তাড়াতাড়ি গলে যায়, ওই জন্য আমি কি করেছি, কাঁচাই দিয়েছি, সেদ্ধ করিনি। একটু হলদি পাউডার দিয়ে দিলাম, ঢাকনাটা একটু দিয়েছিলাম, তারপর ঢাকনা সরিয়ে হলদি পাউডার দিলাম, দিয়ে এবার নাড়ব। এটা খেতে দারুণ লাগে বন্ধুরা, বানানো কিন্তু খুব ইজি। এবার আবার ঢাকনাটা লাগিয়ে দিয়েছি লো ফ্লেমে 2 মিনিটের জন্য। আমি লো ফ্লেমেই লাগাচ্ছি ঢাকনাটা বারে বারে, যাতে আলুটা সেদ্ধ হয়ে যায়। কারণ এই রেসিপিতে না জলটা থাকে না, একদম কম জল দেয়। এবার একটু নাড়ানোর পরে এবার আমি দিয়ে দেবো জিরা গুঁড়ো। যেহেতু জিরা আলু তাই জিরে পাউডার দেবো আমি 1 চামচ, আর কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে রেখেছিলাম, কাঁচা লঙ্কা দিয়েছি। ঝালটা বন্ধুরা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার নাড়বো, মানে ভালো মতন কষিয়ে নেব। এবার না আমি একটুখানি জল দেবো, বেশি না কিন্তু, বেশি দিলে কিন্তু একদম মতন হয়ে যায়, চিপচিপা হয়ে যায়। তাই অল্প একটু জল দেবো, দিয়ে যাতে মশলার সঙ্গে ভালোভাবে কষানো যায়, নইলে মশলা পুড়ে যাবে, শুকনো শুকনো তো। এবার একটু নাড়িয়ে নিয়ে ঢাকনাটা লাগিয়ে দেবো। আবারও 2 মিনিট লো ফ্লেমের জন্য লাগিয়েছিলাম। 2 মিনিট পরে ঢাকনাটা সরিয়ে এবার আবারও নাড়তে হবে। বন্ধুরা, ভিডিওটা দেখার পরে ভালো লাগলে প্লিজ লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসদের সঙ্গে, সাবস্ক্রাইব করে এইরকমই পাশে থাকবেন। নতুন বন্ধুরা হলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। এবার বেশ অনেকটা ধনে পাতা, ফ্রেশ ধনে পাতা দিয়ে দিয়েছি, দিয়ে এবার নাড়ব। দেখেছেন বন্ধুরা বানানো কতটা ইজি, এটা যে কেউ বানাতে পারবে। এবার একটু জল দিয়ে দিয়েছি, কারণ একটু ময়েশ্চার ধরনের থাকে, মানে একদম খটখটে শুকনোটা থাকবে না, একটু ময়েশ্চার থাকবে, সেই জন্য একটু জল আমি উপর দিয়ে হাতে করে দিয়ে দিয়েছি সামান্য। দিয়ে এবার নাড়াবো, তারপরে ঢাকনাটা লাগিয়ে দিয়ে গ্যাসটা বন্ধ করে দেবো। এবার একটু নাড়িয়ে তারপরে একটা প্লেটে তুলে নেব। বন্ধুরা, নতুন বন্ধুরা যদি আপনারা হন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর বেল আইকনটা দাবিয়ে দেবেন, যাতে যখন নতুন ভিডিও আপলোড করব সরাসরি আপনাদের কাছে পৌঁছায়। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে আবার নতুন ভিডিওতে। এখনকার জন্য তাহলে আসছি। আর এটা বন্ধুরা গরম গরম এটাকে রুটি, পরোটা, লুচির সঙ্গে সার্ভ করুন। আর তাছাড়া কিন্তু ডাল ভাত বানালেও সাইডে রেখেও কিন্তু খাওয়া যাবে। এটা নিরামিষ দিনেও কিন্তু বানানো যেতে পারে, কারণ এটা একটা নিরামিষ রেসিপি। আর নিরামিষ দিনে মনে হয় কি বানাবো রুটি পরোটার সঙ্গে, এটা বানিয়ে ফেলতে পারেন বন্ধুরা। ধন্যবাদ পাশে থাকার জন্য।